Good afternoon. My name is Olivia Mahata and এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোল অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিয়ন্ড দ্য টেক্সট বুক যে এডুকেশন আমরা পাই বা বিয়ন্ড দ্য টেক্সট বুক যা কিছু আমরা একটা স্টুডেন্ট যা শেখে তার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি রোল প্লে করে। আমরা বলতে পারি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কি করে না, শেপিং স্কিলস অফ লাইফ, অর্থাৎ এগুলোকে আরেকটা জিনিস বলা যেতে পারে যে এগুলো আমাদের লাইফের ওই স্কিল যেটা আমাদের লাইফকে শেপ করতে হেল্প করে। নেক্সট স্লাইড হচ্ছে ইন্ট্রোডাকশন। ফার্স্ট অফ অল হচ্ছে যে হোয়াট ইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মিনস ভলেন্টারি অ্যাক্টিভিটিস আউটসাইড অফ স্কুল, অর্থাৎ স্কুলের পাঠ্যপুস্তক বাদ দিয়ে বা স্কুলের এডুকেশন সিস্টেমের বাইরে একটা স্টুডেন্ট যেখান থেকে শিক্ষা পায় বা সেখান থেকে শিক্ষা নেয়, যে জায়গাগুলো থেকে শেখে বই ছাড়াও, সেই জায়গাগুলোকে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি। যেমন হচ্ছে স্পোর্টস, গেমস, দেন হচ্ছে ডান্সিং, সিঙ্গিং, কালচারাল ইভেন্ট, ডিফারেন্ট কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্ট। এই সমস্ত জিনিসগুলো থেকে একটা স্টুডেন্ট কি কি শেখে না, তার একটা সামগ্রিক ডেভেলপমেন্ট হয়, হলিস্টিক ডেভেলপমেন্ট হয়। তারা ভেরিয়াস স্কিল শেখে, তাদের পার্সোনাল গ্রোথ হয়ে থাকে, তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়, ক্যারেক্টার বিল্ড আপ হয়, তাদের মধ্যে আরও যে নতুন নতুন কোয়ালিটির এনহ্যান্সমেন্ট ঘটে, তারা নিজেকে আরও বেশি চিনতে, বুঝতে এবং জানতে পারে। They nurture skills essential for success in life. In my next slide, why extracurricular activities matter? কেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো প্রয়োজন আছে? তো ফার্স্টই হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মিনস আমরা যেটাকে গেম, স্পোর্টস বা আদার যে কালচারাল অ্যাক্টিভিটি আছে সেগুলোকে বলি। এই সমস্ত জিনিসের মধ্যে থেকে যখন একটা বাচ্চা খেলাধুলা করে বা স্পোর্টস করে বা স্পোর্টস লাইক কাবাডি অর ক্রিকেট অর রানিং যাই করছে, সেখান থেকে তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে একটা স্পোর্টসিপ ম্যানার বা কনফিডেন্স বিল্ড হয়, নিজের প্রতি একটা সেলফ এক্সপ্রেশন আসে, সে নিজেকে আরো ভালো করে বুঝতে পারে। তাছাড়া হচ্ছে যে তাদের যে সোশ্যাল স্কিল, তারা আর পাঁচজনের সাথে কথা বলতে আহ, ভালো করে পারে, সোশ্যালি মিশতে পারে, ফ্রেন্ডশিপ মানে আরো বেশি বন্ধুত্ব করতে পারে বা ফ্রেন্ডশিপ কোয়ালিটি বিল্ড হয়। তাছাড়া হচ্ছে যে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি, অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের ক্রিয়েটিভিটিকে মোটিভেট করে। এগুলো আমাদেরকে নতুন নতুন চিন্তা করতে বা নতুন নতুন আইডিয়া, নতুন ইনোভেশনে হেল্প করে। নেক্সট হচ্ছে আমাদের যখন ছোটবেলাতে যখন আমরা পড়াশোনা করতাম বা যখন কোনো কিছুর আমাদের চাপ হয়, তখন আমরা আহ, কি করে থাকি, আমরা নিজেদের স্ট্রেসটাকে রিডিউস করার জন্য গান করি, সিনেমা দেখি বা খেলাধুলা করি, বিভিন্ন ধরনের কাজ করি। তো এগুলো সব কিছুই পড়াশোনার বাইরে, যেগুলো আমাদের মাইন্ডকে স্ট্রেস ফ্রি করে। তো অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের স্ট্রেস রিলিফ করার জন্য এবং আমাদের যে একাডেমিক ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর কি করে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের কি শেখায়? টিম ওয়ার্ক স্কিল। যে আমরা যখন খেলাধুলা করি, একটা স্পোর্টস কাবাডি হচ্ছে, সেই কাবাডি খেলাটাতে গ্রুপে খেলা হচ্ছে বা কোনো গ্রুপ ওয়ার্ক হচ্ছে, টিম ওয়ার্ক হচ্ছে, সেক্ষেত্রে একটা টিমকে কি করে ম্যানেজ করতে হয়, একটা টিমকে কিভাবে লিড করতে হয়, কিভাবে আমি একসাথে একটা টিমের মধ্যে আমরা যতজন সদস্য আছে তারা সবাই সমান, কেউ কারো থেকে কম বা বেশি নয়, সেই জিনিসটা তাদের নিজেদের মধ্যে আনা এবং সেটাকে মেনটেন করা, সেই জিনিসগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখায়। দেন হচ্ছে লিডারশিপ স্কিল, অর্থাৎ এই স্কিলগুলোর মাধ্যমেই স্টুডেন্ট নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটাকে বিল্ড করতে পারে। সে একটা গেম হোক, স্পোর্টস হোক বা কোনো কাজের ইভেন্ট হোক, সে লিড করতে পারে বা লিড করার ক্ষমতা নিজের মধ্যে বিল্ড করতে পারে। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্ট শেখায়, যে কত টাইমের মধ্যে জিনিসটা করতে হবে, কোন টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, কতটা টাইম হবে, সেই টাইম ম্যানেজমেন্টটাও আমরা এখান থেকে শিখে থাকি।
রিয়েল লাইফ এক্সাম্পল কি? না, ফার্স্টে হচ্ছে যে কালচারাল ফেস্ট বা বিভিন্ন ইভেন্টকে ম্যানেজ করা, ডিবেট টিম মেম্বার যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং পাবলিক স্পিকিংকে ডেভেলপ করে, দেন হচ্ছে স্পোর্ট ক্যাপ্টেন অবশ্যই লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন শেখায়। আদার বেনিফিট কি আছে? না, নেটওয়ার্কিং অ্যান্ড ফ্রেন্ডশিপ, এক্সপোজার টু নিউ ইন্টারেস্ট অ্যান্ড ক্যারিয়ার, এটা নতুন নতুন ইন্টারেস্টকে বিল্ড করে, নতুন নতুন ক্যারিয়ার অপরচুনিটি খুলে দেয়। ইমোশনাল রিজিলেন্স অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি, কালচারাল অ্যাওয়ারনেস অ্যান্ড ইনক্লুসিভিটি। অ্যান্ড লাস্টলি, থ্যাংক ইউ।